আজকের ক্লাসে আমরা শিখব কি করে এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হয়। যে তুমি এই পুরস্কারের যোগ্য, আমি এর যোগ্য নই, সে ভালো ব্যবহারের যোগ্য নয়, তুমি এর যোগ্য। তো এইরকম আরো কিছু সেন্টেন্স এখানে রয়েছে। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই যোগ্য শব্দটি রয়েছে। তো যেহেতু এই বাক্যগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, তো এই বাক্যগুলো স্পোকেন ইংলিশের জন্য অবশ্যই জানা দরকার। তো শুরুতে যে বাক্যটির কথা বললাম, তুমি এই পুরস্কারের যোগ্য নও, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ ডোন্ট ডিজার্ভ দিস প্রাইস। ইউ ডোন্ট ডিজার্ভ দিস প্রাইস, তুমি এই পুরস্কারের যোগ্য নও। এবার সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতে চাই যে তুমি এই পুরস্কারের যোগ্য, সেক্ষেত্রে ইউ ডিজার্ভ দিস প্রাইস এভাবে বলবো। তো পরের সেন্টেন্স, আমি এর যোগ্য নই, মানে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই ডোন্ট ডিজার্ভ দিস, আমি এর যোগ্য নই। অথবা এখানে ডিজার্ভ ভার্বের পরিবর্তে আমরা একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করে সেন্টেন্সটা বলতে পারি worthy। তো সেক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম নট worthy of this prize। I am not worthy of this prize, আমি এই প্রাইজের যোগ্য বা পুরস্কারের যোগ্য নই। তো সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি, I do not deserve, তো এখানে ডিজার্ভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। বাট যখন আমরা ডিজার্ভ ছাড়া worthy অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে সেন্টেন্সটা এরকম হবে, I am not worthy of this prize। তো এখানে আমাদের বি ভার্বের একটি ব্যবহার করতে হবে সাবজেক্টের পর। তো এখানে সাবজেক্ট অন্য কোনো পার্সন হতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে বি ভার্বগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো পরের সেন্টেন্স, সে ভালো ব্যবহারের যোগ্য নয়, সে ভালো ব্যবহারের যোগ্য নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি ডাজ নট ডিজার্ভ, he does not deserve good behavior, he does not deserve good behavior, সে ভালো ব্যবহারের যোগ্য নয়। তো পরের সেন্টেন্সটি, তুমি এর যোগ্য, মানে এটা তুমি আশা করতে পারো এর যোগ্য। তো ইউ ডিজার্ভ দিস, অথবা ইউ আর worthy of this, তুমি এর যোগ্য। অর্থাৎ আমরা যদি ভার্ব হিসেবে ডিজার্ভ ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করে সেন্টেন্সটা বলি, সেই ক্ষেত্রে সেন্টেন্সের গঠনটা এরকম হবে। আর যদি আমরা worthy অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে বি ভার্ব নিয়ে আসতে হবে। তো আশা করি সেন্টেন্সগুলি তোমরা বুঝতে পারলে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, সে এই পদের যোগ্য। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই পদটা সে আশা করতে পারে, এরকম একটা সেন্সে আমরা যদি বলি, হি ডিজার্ভস দিস পোস্ট। তো অনেক সময় কথাটা এভাবে বলা হয়, মানে সে এই পদের যোগ্য, অর্থাৎ এই পদের জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার, শিক্ষাগত যোগ্যতা দরকার তার রয়েছে, সেই সেন্সে যদি আমরা কথাটা বলতে চাই, সেক্ষেত্রে সেন্টেন্সটাকে আমাদের বলতে হবে, সে এই পদের যোগ্য, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, অর্থাৎ এই পোস্টের সে যোগ্য, যা যা দরকার শিক্ষাগত যোগ্যতা তার সব রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিজার্ভ ব্যবহার না করে হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট এভাবে বলবো। তো সম্পূর্ণ নির্ভর করবে সিচুয়েশনের উপর, কোন সিচুয়েশনে আমরা কথাটা বলছি সেই হিসেবে আমাদের সেন্টেন্সটি বলতে হবে। তো
তুমি প্রধান শিক্ষক পদের যোগ্য নও, মানে এইটা যদি আমরা যোগ্যতার নিরিখে বলি, অর্থাৎ তুমি প্রধান শিক্ষক পদে আপিল করেছো বা আপিল করবে, বাট যা যা শিক্ষাগত যোগ্যতা তোমার থাকা দরকার তা তোমার মধ্যে নেই, সেক্ষেত্রে ইউ আর নট ইলিজিবল ফর দ্য পোস্ট অফ হেডমাস্টার। সেক্ষেত্রে আমরা ইলিজিবল ব্যবহার করব। আর আশা করতে পারো না, আপনি প্রধান শিক্ষক রয়েছেন, আপনার কার্যকলাপ এটা প্রধান শিক্ষকের মতো নয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে আপনি প্রধান শিক্ষকের যোগ্য নন বা তুমি নও, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজার্ভ শব্দটাকে ব্যবহার করতে পারি ভার্ব হিসেবে এখানে। তো তুমি প্রধান শিক্ষক পদের যোগ্য নও, ইউ ডোন্ট ডিজার্ভ দ্য পোস্ট অফ HM হেডমাস্টার, বা আমরা হেড টিচার, অনেক সময় প্রিন্সিপাল, যেরকমটা যেখানে বলার প্রয়োজন সেই অনুসারে বলতে হবে। তো ইউ ডু নট ডিজার্ভ দ্য পোস্ট অফ হেডমাস্টার, তুমি হেডমাস্টারের যোগ্য নও, পদের যোগ্য নও। তো যদি আমরা যোগ্যতার ভিত্তিতে বলে থাকি, যেটা একটু আগে বললাম, সেক্ষেত্রে ইলিজিবল বলতে হবে, ইউ আর নট ইলিজিবল ফর দ্য পোস্ট অফ হেডমাস্টার। তো আশা করি এই যে ডিফারেন্সগুলো রয়েছে সেন্টেন্সগুলোর মধ্যে বোঝাতে পারলাম। তো তার কোনো যোগ্যতা নেই, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তার কোনো যোগ্যতা নেই, তো হি হ্যাজ নো কোয়ালিফিকেশন। হি হ্যাজ নো কোয়ালিফিকেশন, তার কোনো যোগ্যতা নেই। তো অনেক সময় আমরা বলে থাকি বিভিন্ন কাজে এর কোনো যোগ্যতা নেই, কোনো রকম কাজ করার যোগ্যতা নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি হ্যাজ নো কোয়ালিটি, তার কোনো রকম যোগ্যতা নাই, গুণ নেই, সেক্ষেত্রে আমরা কোয়ালিটি শব্দটাকে ব্যবহার করতে পারবো। তো যোগ্যদের সুযোগ দেওয়া উচিত, মানে যারা যোগ্য তাদের সুযোগ দেওয়া উচিত, মানে যারা কোয়ালিফাইড। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে বলবো দোজ হু আর qualified, those who are qualified should be given chance. Those who are qualified should be given chance, যারা কোয়ালিফাইড, যার যোগ্য, তাদের সুযোগ দেওয়া উচিত। তো পরের সেন্টেন্স, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, মানে নিয়োগ যে হবে যোগ্যতার ভিত্তিতে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো the appointment will be made based on merit, মেধার ভিত্তিতে। তো the appointment will be made based on merit বা based on qualifications, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। পরের সেন্টেন্স, যোগ্যতার কোনো দাম নেই, অনেক সময় আমরা আক্ষেপ করে বলে থাকি, তো যোগ্যতার কোনো দাম নেই, অযোগ্যরাই সুযোগ পাচ্ছে। তো there is no value of merit, there is no value of merit, there is no value of qualification, যোগ্যতার কোনো দাম নেই, সে যোগ্যতার বিচারে তোমার চেয়ে এগিয়ে, যোগ্যতার বিচারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? he or she is better than you in terms of qualifications. He is better than you in terms of qualifications, সে যোগ্যতার বিচারে তোমার থেকে এগিয়ে বা তোমার চেয়ে ভালো। তো আজকের ক্লাসে এই যোগ্যতা শব্দটাকে বাক্যে ব্যবহার করে এই যে দৈনন্দিন বাক্যগুলো তোমাদের দেখালাম কিভাবে ইংরেজিতে বলতে হয়, তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।